আমরা একটা মাঝে মাঝেই কিছু একটা কথা শুনি, ফেসবুকেও দেখি। সেটা হচ্ছে যে কথাটা এমন যে আহ, ধনীরা ধনী হয় আর মধ্যবিত্তরা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত এবং আরো দরিদ্র হয়ে যায়। তো এই যে কথাটা শুনলে খুব খারাপ লাগে, কষ্ট লাগে, কিন্তু আসলে এটার কারণটা কি? আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে এটার কারণটা কি হতে পারে? এটার কারণটা হচ্ছে যে আমি বেশ কিছুদিন ধরে দেখতেছি যে আমাদের মধ্যে আহ, অনেকেই মধ্যবিত্ত, বা আমার বন্ধু বান্ধব যারা আমরা নিম্ন মধ্যবিত্তই বলা চলে। তো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা এক মানে অল্প ইনভেস্টমেন্টে অল্প সময়ে অনেক টাকা করে ফেলতে চাই। হ্যাঁ, এই যে অল্প ইনভেস্টমেন্টে অল্প সময়ে অনেক টাকা করে ফেলার যে ইচ্ছাটা, এইটা আমাদেরকে ধনীদের কাতারে তো নিয়েই যায় না, বরঞ্চ বিত্তলেস করে ফেলে, মানে আরো দরিদ্র বানিয়ে ফেলে। জিনিসটা কিভাবে? আমি বেশ কয়েকদিন ধরে দেখতেছি ফেসবুকে বেশ কিছু চমৎকার বিজ্ঞাপন আসছে যে মগবাজারে 16 লক্ষ টাকায় 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট। আবার দেখছি যে মাত্র 20 লক্ষ টাকায় 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট ঢাকা শহরের মাঝখানে প্রাণ কেন্দ্রে। আবার মাঝে মাঝে দেখি কিছু বিজ্ঞাপন যে এত টাকা ইনভেস্ট করলে আপনি প্রতি মাসে এর এত পার্সেন্টেজ প্রফিট পাচ্ছেন। এই যে চটকদার বিজ্ঞাপন, তো দেখা যায় যে আমরা অনেকেই বিষয়গুলো যাচাই বাছাই না করে হঠাৎ করেই এখানে টাকা ইনভেস্ট করে ফেলি। এবং ইনভেস্ট করার সময় যে জিনিসটা খেয়াল করি না সেটা হচ্ছে যে আমার টোটাল ক্যাপিটালের পরিমাণ কত, সেখান থেকে আমি কত পার্সেন্ট এখানে ইনভেস্ট করব, যে কোনো ইনভেস্টমেন্টে ইনভেস্ট করব, আর কত পার্সেন্ট আমি রেখে দিব। কারণ যে কোনো সময় আমার টাকার প্রয়োজন হতে পারে। আমার দেখা গেল সে আমার কাছে 10 লক্ষ টাকা আছে, তো আমি 10 লক্ষ টাকা একটা বাড়িতে বা একটা জমিতে ইনভেস্ট করে ফেললাম। কিন্তু এখন আমার হঠাৎ করে একটু টাকার প্রয়োজন, হয়তো আমার ভিসাটা হয়ে গেছে বা আমার একটা প্রয়োজন এসে দাঁড়ায় পড়লো। তো তখন আমরা করি কি, ওইখান থেকে টাকাটা বের করার চেষ্টা করি, তখন ওইটা লসে চলে আসে। কিন্তু যদি আমি এটা চিন্তা করি যে আমার যে কোনো সময় 5 লক্ষ টাকার একটা প্রয়োজন হতে পারে, তো আমি তাহলে 5 লক্ষ টাকা রেখে দেই। আর 5 লক্ষ টাকা আমার আইডিয়াল মানি, বা 5 লক্ষ টাকা আমার অলস টাকা। এই 5 লক্ষ টাকাকে আমি কোথাও ইনভেস্ট করি। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যেটা করি 5 লক্ষ টাকা ইনভেস্ট করে আমি আশা করি যে প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম হবে। এটা আসলে ভুল। এটা যদি হতো এটাই যদি হতো তাহলে সব ব্যাংক, যেসব ব্যাংক বা যেসব আর্থিক প্রতিষ্ঠানে আমরা আমাদের টাকা ডিপোজিট করে রাখি, তারা এইসব ক্ষেত্রে, এইসব জায়গাগুলো বা এইসব প্রতিষ্ঠানগুলোতে টাকা ইনভেস্ট করে প্রফিট করে আমাদেরকে 12%, 13% প্রফিট দিত। কিন্তু আসলে এই জায়গাগুলা থেকে প্রফিট পাওয়া সম্ভব না। এই জন্য তারা যেটা করছে সেটা হচ্ছে যে, এই জন্য সবসময় আপনাকে হিসাব করতে হবে, একটা ব্যাংক ফাইন্যান্স প্রতিষ্ঠান যদি আপনাকে 12% মুনাফা দেয়, তাহলে যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান আপনাকে 15 বা 16% মুনাফা দিতে পারবে, বা 18% মুনাফা দিতে পারবে। সে কিন্তু আপনাকে 30% মুনাফা দিতে পারবে না। যখনই আমরা এই ধরনের একটা অফার দেখি যে কেউ আমাদেরকে বলছে যে 30% মুনাফা দিবে, আমরা তখন সেই দিকে চলে যাই, আমরা লাফায় পড়ি, ওই দিকে টাকা ইনভেস্ট করি। আসলে এটা রং, এটা ভুল। এই কারণেই আমরা আমাদের মানি লস করে ফেলি, এবং একবার মানি লস করার পরে আমরা বলতে থাকি যে, আমরা চিন্তা করি যে আসলে ইনভেস্টমেন্টে যাব না, ইনভেস্টমেন্টে গেলে আমার টাকা হারায় যাবে। তো আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা কিন্তু ইনভেস্টমেন্টের না, সমস্যাটা হচ্ছে আমাদের, যারা আমরা ইনভেস্ট করতেছি, আমরা চাচ্ছি যে খুব অল্প সময়ে অনেক টাকা উপার্জন করতে। আসলে এটা সম্ভব না। অনেক টাকা উপার্জন করতে হলে আপনাকে সেই সময়টা দিতে হবে, এবং প্রফিট মার্জিন কিন্তু কম হয়ে আসবেই। যত কম প্রফিট মার্জিনে আপনি টাকা ইনভেস্টমেন্ট করবেন, আপনার টাকাটা হারিয়ে যাওয়ার রিস্কটা তত কম থাকবে। আরো কিছু ব্যাপার
আমি খুব অবাক হয়ে যাই যে কিছু মানুষ ইনভেস্ট করছে, তারা চিন্তা করতেছে আমি ইনভেস্ট করব, তারা মোবাইল ফোনে বা সফটওয়্যারে একটা সফটওয়্যার দেখেছে, একটা ওয়েবসাইট দেখেছে, সেখানে সে ইনভেস্ট করেছে। সেখান থেকে তারা তাকে কোনো সার্টিফিকেট দিচ্ছে না, কোনো ল্যান্ড প্রপার্টি দিচ্ছে না, কিছুই দিচ্ছে না। শুধুমাত্র সে একটা সফটওয়্যারে একটা অ্যাকাউন্ট ওপেন করেছে, সেখানে সে টাকা ইনভেস্ট করতেছে। সে কিছুদিন পর পর সেখান থেকে টাকা ব্যাক পাচ্ছে, বিভিন্নভাবে আবার টাকা ইনভেস্ট করতেছে। এবং আমার চেনা একজন মানুষ, উনি তো ওনার আত্মীয় স্বজনের কাছ থেকে লোন করে এখানে টাকা ইনভেস্ট করেছে। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম ওনার এই কথাটা শুনে, যে এটা কিভাবে হয় এখনকার দিন দুনিয়াতে, এখনকার সময় মানুষ কিভাবে এরকম ইনভেস্টমেন্ট করে। সবসময় খেয়াল রাখবেন যে আপনি যে টাকা ইনভেস্ট করছেন, কোনো না কোনোভাবে সেই টাকার একটা যে কোনো জিনিস হইতে পারে, ওই টাকার সমপরিমাণ একটা ল্যান্ড প্রপার্টি হইতে পারে, ওই টাকার সমপরিমাণ গোল্ড, অথবা ওই টাকার সমপরিমাণ কোনো মেটাল, কোনো এমন কোনো কিছু, বা একটা চেক, একটা ডিড ডকুমেন্ট, কোনো না কোনো কিছু যেন আপনার কাছে থাকে, যেটা আপনার মর্গেজ। আমি 5 লাখ টাকা ইনভেস্ট করেছি, আমার 5 লাখ টাকার বিনিময়ে যাদেরকে ইনভেস্ট করছি তারা আমাকে কি দিচ্ছে, জামানতটা কি দিচ্ছে। দেখবেন যে কোনো ফাইন্যান্স প্রপার্টি যখনই কোনো টাকা কোথাও ইনভেস্টমেন্ট দেয়, সে কিছু না কিছু একটা মর্গেজ রেখে দেয়। ইনকেস কোনো কারণে আপনি যদি এই টাকা দিতে পরিশোধ করতে না পারেন, সে যেন ওই প্রপার্টিটা বিক্রি করে তার আসল টাকা উঠাইতে পারে। প্রফিটের দরকার নাই, আসল টাকা উঠাইতে পারে। আমরা কিন্তু এটার সঙ্গে পরিচিত, বাট আমরা যখনই কোনো বিজনেস করছি, আমরা অ্যাকচুয়ালি এটাকে ফলো করছি না, যে আমরা যে বিজনেস করতে যাচ্ছি বা কোথাও ইনভেস্ট করতে যাচ্ছি, তারা আমাদেরকে কি মর্গেজ দিচ্ছে বা আমাদের কাছে কি রেখে দিচ্ছে। আমি যে তাকে টাকাটা দিচ্ছি, এই টাকাটার বিনিময়ে আমার হাতে কি থাকছে, যেটা দিচ্ছে এটা কি বিক্রি করে আমি আমার আসল টাকাকে বাঁচাতে পারবো কিনা, বা আসল টাকাকে রিটার্ন পাবো কিনা, এটা কিন্তু দেখছি না। আমি সফটওয়্যারে একটা অ্যাকাউন্ট ওপেন করেছি, সেইখান থেকে টাকা পাচ্ছি, সেইখানে আমার যদি তারা সফটওয়্যার কালকে বন্ধ করে দেয়, আমি নিঃস্ব, আমার টাকা নেয়। তো অদ্ভুত এই ব্যাপারগুলো। তো এগুলো সব থেকে বেশি ঘটে থাকে হচ্ছে মধ্যবিত্তদের ক্ষেত্রে, কারণ ওই যে আমরা খুব অল্প পরিশ্রমেই অনেক বেশি মুনাফা পেতে চাই। সবসময় মনে রাখবেন ভাই, যে আপনি একতলা থেকে দোতলায় উঠবেন, আপনাকে 10টা সিঁড়ির ধাপেই পা রাখতে হবে। আপনি 5টা ধাপে পা দিয়ে কখনো একতলা থেকে দোতলা উঠতে পারবেন না। সেটা হবে আপনার জন্য খুব রিস্কি। পা পিছলে গেলে আপনি পড়ে যাবেন, পড়ে গেলে মারা যাবেন। তো যাই হোক, কথাগুলো অনেক কঠিন, আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট পলিসি, বাট যখন এটা রিস্ক ফ্রি হবে। হ্যাঁ, তো ধন্যবাদ সকলকে। ইনশাল্লাহ সামনের ভিডিওতে আবার দেখা হবে।